ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। তো আজ তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে রিজনিংয়ের একটা ক্লাস। যে ক্লাসটা থাকছে তোমাদের মেনলি ডাব্লিউবিপি, কেপি, জিডি কনস্টেবল এইসবের ওপর কোশ্চেন থাকছে। তো এটা মেন ফোকাস করে আমরা যে সিরিজটা আনতে চলেছি সেটার আজকে তোমাদের চলছে ফার্স্ট সেট। এছাড়াও তোমাদের এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। চলো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনে আমরা চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, যদি PAT ইকুয়াল টু 61102 এবং MAN ইকুয়াল টু 31141 লেখা হয়, তাহলে BOW কে কি লেখা হবে? দেখো, যখন একটা ওয়ার্ড বা একটা লেটার তার এগেনস্টে যদি কোনো ফেস ভ্যালু কোনো যদি নাম্বার বা ডিজিট আসে, সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য ফেস ভ্যালুতে যাব। অর্থাৎ ফেস ভ্যালু বলতে কি বোঝায় না, এ যেমন দেখো সামনের দিক থেকে হচ্ছে 1 নম্বর লেটার, সেই জন্য এর ফেস ভ্যালু হচ্ছে 1। বি যেমন শেষ দিক থেকে সামনের দিক থেকে 2 নম্বর লেটার, সুতরাং বি এর ফেস ভ্যালু কত না 2। সি যেমন সামনের দিক থেকে 3 নম্বর লেটার, সেটা হচ্ছে সি এর 3 নম্বর লেটার অর্থাৎ 3। ডি এর যেমন 4, এইভাবে কন্টিনিউ থাকবে। তো এটার ক্ষেত্রে আমরা সবার আগে কি করব না, PAT এটার ক্ষেত্রে যে ফেস ভ্যালুগুলো হয় সেই ফেস ভ্যালুগুলো আমরা লিখব। অর্থাৎ পি এর ফেস ভ্যালু কত না 16, এর ফেস ভ্যালু হচ্ছে 1, আর টি এর ফেস ভ্যালু কত না 20। বাট তোমাকে কোশ্চেনে কি দিয়েছে দেখো 61102, তাহলে 61102 এটা যে আছে, এটার ক্ষেত্রে আমরা কি করলে এটা আসতে পারে? দেখো আমি যদি করি, যেগুলো ডাবল ডিজিট আছে সেগুলোকে জাস্ট আমি কি করব না চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ 1 আর 6 দুজনকে যদি পজিশনটা, তাদের দুজনের পজিশন যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কি আসবে বলো 6 1। আর এটা দেখো একটাই মাত্র নাম্বার রয়েছে, অর্থাৎ একটাই ডিজিট রয়েছে, সংখ্যা রয়েছে, নাম্বার। এটার ক্ষেত্রে আমরা কি কোনো চেঞ্জ করতে পারবো না, তাহলে আমরা একই রেখে দিলাম। এটা দেখো দুখানা ডিজিট আছে, তাহলে এটার ক্ষেত্রে যদি চেঞ্জ করি বলো কি আসবে 02। বলো এই নাম্বারটাই তো এখানে দিয়েছিল, এক্সামিনার তো এটাই দিয়েছিল যে 61102। তাহলে এটার ক্ষেত্রে আমরা চেক করবো যে ম্যান ইকুয়াল টু তাই আসছে কিনা, MAN। তাহলে এম এর ফেস ভ্যালু কত বলো না, এম এর ফেস ভ্যালু হচ্ছে 13, ও এর ফেস এর ফেস ভ্যালু হচ্ছে 1, আর এন এর ফেস ভ্যালু কত না 14। বাট এক্সামিনার কি দিয়েছে, এক্সামিনার দিয়েছে দেখো 31141। তাহলে এটার ক্ষেত্রে আমরা যা কাজ করেছি সেম কাজ এটার ক্ষেত্রেও করব। বলো দুখানা যদি ডিজিট থেকে যায়, সেক্ষেত্রে আমরা কি করব বলো, দুটোকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ দুটোকে একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করব। তাহলে 3 1, এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নেই 1, আর এটার ক্ষেত্রে যদি চেঞ্জ করি বলো 4 1। বলো এই কোশ্চেনটাই এখানে তোমাকে দিয়েছিল, তাহলে আমাকে বার করতে হবে কি না BOW। তাহলে BOW, তাহলে বি এর ফেস ভ্যালু কত না সামনের দিক থেকে স্যার 2 নম্বর লেটার, সেই জন্য 2। ও এর ফেস ভ্যালু কত না সামনের দিক থেকে কাউন্ট করলে দেখতে পাই 15 নম্বর লেটার, সেই জন্য 15। আর ডাব্লিউর ফেস ভ্যালু কত না সামনের দিক থেকে কাউন্ট করলে 23, সুতরাং 23। তাহলে বলো এটা তো সিঙ্গেল আছে, সুতরাং সিঙ্গেলই রেখে দিলাম 2। এরপরে দেখো এই দুটোর ক্ষেত্রে কি করব না ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ 5 1। আর এই দুটোর ক্ষেত্রে আমি যদি চেঞ্জ করি তাহলে কি আসবে বলো 3 2। অর্থাৎ আমার কাছে আনসার কি আসছে না, আনসার আসছে 2 5 1 3 2। অর্থাৎ 2 5 1 3 2 কোন অপশনে আছে 2 5 1 3 2, অর্থাৎ আনসার হলো অপশন বি। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে, একটা নাম্বার সিরিজ দিয়েছে। যে নাম্বার সিরিজটা কি দিয়েছে দেখো, যে নাম্বার সিরিজটার মধ্যে রয়েছে কি না 4 8 28 80 244, তারপরে কত নাম্বার হবে এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। অর্থাৎ 4 8 28 80 244, তারপরে কত হবে সেটা ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি। এটার ক্ষেত্রে আমরা কিভাবে করি, হয় তোমার কাছে প্রত্যেক কটা নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেই ডিফারেন্সটা করতে পারি, অথবা গুণ করতে পারি। তাহলে আমরা দেখবো সব থেকে আগে যে জায়গাটা সেটা হচ্ছে লাস্টের দিকে যাব, কারণ যাদের মধ্যে সব থেকে ডিফারেন্স বেশি হবে সেটা সব থেকে করাটা সব থেকে ইজি হবে। তাহলে এটার সঙ্গে এটা যদি করি বলো কত গুণ, এটা 3 গুণের কাছাকাছি। 3 গুণ যদি করি দেখো কত আসবে 3 0 0 আর 3 8 কত না 24, তাহলে 240। 240 এর সঙ্গে কি করলে 244 আসতে পারে না +4, অর্থাৎ 3 গুণ করে 4 যদি যোগ করি তাহলে আসবে 244। তার পরের নাম্বারটার ক্ষেত্রে দেখো এটার সঙ্গে এটা কত গুণ, এটার ক্ষেত্রে আমরা করতে পারি 3 গুণ।
দেখো 3 8 24, 24 4 হাতে থাকছে 2, 3 দুগুণে 6 আর 2 কত হয় না 8, তাহলে 84, 84 থেকে কি করলে 80 আসতে পারে না -4। তার পরেরটার ক্ষেত্রেও দেখো কত গুণ করব না 3 গুণ করব, তাহলে 3 8 কত হয় না 24, 24 এর সঙ্গে কি করলে 28 আসতে পারি না +4। তারপরে বলো আবার দেখো 3 গুণ যদি করি তাহলে 3 4 12, 12 থেকে কি করলে 8 আসতে পারি না -4। তাহলে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি যে 3 গুণ বিয়োগ 4, 3 গুণ যোগ 4, 3 গুণ বিয়োগ 4, 3 গুণ যোগ 4, তাহলে এবার কি আসবে সিরিজ ওয়াইজ আসছে হচ্ছে 3 গুণ বিয়োগ 4, কারণ দেখো একবার বিয়োগ করেছি একবার যোগ করেছি, একবার বিয়োগ করেছি একবার যোগ করেছি, তাহলে আমাকে বিয়োগই করতে হবে। তাহলে বলো 3 4 কত হয়, 3 4 12 2 হাতে থাকছে কত না 1, 3 4 12 আর 1 কত না 13 3 হাতে থাকছে কত 1, 3 দুগুণে 6 আর 1 কত না 7। এখান থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে কত আসবে বলো 728। সুতরাং আনসার কি হবে না 728, অপশন ডি। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হয়ে গেল না এটার আনসার হয়ে গেল অপশন ডি 728। চলো পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন দেখো আরো একটা সিরিজ দিয়েছে, কিন্তু সেই সিরিজটা কি বেসিস আছে না পুরো সিরিজটা আছে তোমার লেটার বেসিস। এবং একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো বোর্ড প্রথম লেখা রয়েছে, সেখান থেকে দেখো বি ও এ আর সবকটা লেখা রয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে কোনটা না লাস্ট লেটারটা চেঞ্জ হয়েছে। তারপরে দেখো বি ও এ, দেখো এখানেও 3টে লেটার ছিল, এখানেও পরপর 3টে লেটার, দেখো লাস্ট লেটারই রয়েছে, চেঞ্জ কোনটা হয়েছে আর থেকে চেঞ্জ হয়ে আই হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে, চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে, দেখো ফার্স্ট চেঞ্জ হচ্ছে লাস্ট লেটারকে চেঞ্জ করে ডাব্লিউ এনেছে। ফার্স্ট চেঞ্জ কি করেছে না লাস্ট লেটারকে চেঞ্জ করে ডাব্লিউ এনেছে। তাহলে ডাব্লিউ আর ডি এর মধ্যে কি আমরা সম্পর্ক পাচ্ছি, আমরা যদি লিখি দেখো এ বি সি ডি এইভাবে যদি আমি লিখি এম পর্যন্ত, আবার এদিক থেকে যদি লিখি এন ও পি এইভাবে যদি লিখি, তাহলে দেখো এখানে আসবে কি না ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবেই আসবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডি আর ডাব্লিউর মধ্যে সম্পর্ক কি না রিভার্স লেটার, অর্থাৎ অপোজিট লেটার। কি করে বলতে পারি না সামনের দিক থেকে যত নম্বর পজিশনে যে লেটার আছে আর শেষ দিক থেকে যত নম্বর পজিশনে যে লেটার আছে এরা দুজন একে অপরের অপোজিট লেটার হয়ে যায়। অর্থাৎ দেখো সামনের দিক থেকে এ আছে 1 নম্বরে, শেষ দিক থেকে জেড আছে 1 নম্বরে, তাহলে এ আর জেড কি হয়ে গেল না একে অপরের অপোজিট লেটার। একইভাবে বলো সামনের দিক থেকে ডি আছে কত নম্বর না 4 নম্বরে, শেষ দিক থেকে ডি আছে কত নম্বর, এই ডাব্লিউ আছে কত নম্বর 4 নম্বর, তাহলে ডি আর ডাব্লিউ কি হয়ে যাচ্ছে না একে অপরের অপোজিট লেটার। তাহলে বলো ফার্স্ট দেখতে পাচ্ছি লাস্ট লেটারের সঙ্গে অপোজিট লেটার বসিয়েছে, তারপরে দেখো দেখতে পাচ্ছি আমরা লাস্টের আগের লেটারের অপোজিট বসিয়েছে। তাহলে এবার আমার কাজ কি না এই লেটারের অপোজিট বসানো, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা কি বসিয়ে দিলাম বি, তারপরে যেটা আছে ও, তারপরে দেখো এ এর অপোজিট লেটার যদি বসাই বলো এর অপোজিট লেটার কি না জেড, আর তারপরে আই আর ডাব্লিউ আছে আই আর ডাব্লিউ বসিয়ে দাও। তাহলে আনসার কি হয়ে গেল দেখো বি ও জেড আই ডাব্লিউ, অর্থাৎ অপশন বি। কিন্তু স্যার পরেরটা কি ঠিক একই ভাবে হচ্ছে, হ্যাঁ দেখো জেড আই ডাব্লিউ, দেখো জেড আই ডাব্লিউ বি বি, এবার দেখো এল, এলটা কোথা থেকে আসে না ও এর অপোজিট লেটার, তাহলে ও এর অপোজিট লেটার কি না এল, ও এর অপোজিট লেটার কি না এল, অর্থাৎ এটার ক্ষেত্রে আসছে। আবার দেখো বি এর অপোজিট লেটার কি না ওয়াই। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা কি করি না আমরা ক্লাসে করাই, যেগুলো সেটা হচ্ছে একটা তোমার চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। যদি তোমরা চাও যে এইভাবেই আমরা চ্যাপ্টার ওয়াইজে নিয়ে আসি, পুরো মিসলেনিয়াস ক্লাস না করে চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসি, তাহলে তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেই ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কাছে প্রেজেন্ট করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। তো নেক্সট কোশ্চেন করার আগে একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন হচ্ছে আমাদের হেড অফিস কানলাতে এসএসসি জিডি ডাব্লিউবিপি এবং কেপির জন্য নতুন ব্যাচ ওপেন হচ্ছে। আবাসিক এবং তোমার ক্লাসরুম দুটো ব্যাচই ওপেন হচ্ছে। আর এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য
তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারো, এই নাম্বারে স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলে নেবে যে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে। ওকে, চলো কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, একটা কোশ্চেন রয়েছে যেটা হলো একটা ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্কে কি আছে দেখো, বলেছে একটি পরিবারে 5 জন সদস্য আছে, একটি পরিবারে বলছে টোটাল 5 জন সদস্য আছে, এবং এই 5 জন সদস্যই বলছে কি তারা হলো কে কে না কে, এল, এম, এন এবং ও। তাদের মধ্যে বলেছে একটি মাত্র দম্পতি রয়েছে, তাদের মধ্যে একটি দম্পতি রয়েছে। ওকে, এই শব্দটা খুব ভালো করে খেয়াল নেবে, তাদের মধ্যে কটা দম্পতি আছে না একজনই মাত্র দম্পতি রয়েছে। এ বলছে ও হলো অবিবাহিত, ও এর বিবাহ হয়নি, তার মানে ও দম্পতির মধ্যে পড়ছে না। তাহলে এরপরে বলেছে দেখো এবং কে এর ভাই, কে এর ভাই না ও যেরকম অবিবাহিত তার সাথে সাথে কি না ও হচ্ছে কে এর ভাই, তাহলে আমরা লিখতে পারি যে ও হচ্ছে কে এর ভাই। এরপর বলছে দেখো এন হলো ও এর বোন, আবার এন বলেছে কি না ও এর বোন, ও এর বোনকে না এন। এর সাথে দেখো বলছে এম হলো একমাত্র বিবাহিত মহিলা, তাহলে একমাত্র বিবাহিত মহিলাকে না একমাত্র বিবাহিত মহিলা হলো কে না এম। তাহলে এম এর আমরা বলতে পারি জেন্ডার কি না এম হচ্ছে মহিলা এবং সেই হচ্ছে বিবাহিত। আমাকে বলেছিল দেখো একটি মাত্র দম্পতি আছে, তাহলে দম্পতির মধ্যে আমরা পেয়ে গেলাম কাকে না এম কে, তার সঙ্গে আরো একজন পাবো অর্থাৎ তার স্বামীকে। এবং বলেছে দেখো এন এর মা এবং এন এর মা, তাহলে ওপরের জেনারেশনে বসিয়ে দিই কাকে না এম কে। এবার বলেছে ওই গ্রুপে এল এবং ও হলো একমাত্র পুরুষ সদস্য, তাহলে ও আর এল দুজনেই বলেছে একমাত্র পুরুষ সদস্য, তো ওকে তো পেয়ে গেছি পুরুষ সদস্য। আবার বলেছে এল হবে পুরুষ সদস্য, তাহলে এল কে পুরুষ সদস্য হতে গেলে কি করতে হবে দেখো, আমাকে বলেছিল একটাই দম্পতি হবে, আবার বলেছিল এম হচ্ছে একমাত্র বিবাহিত মহিলা, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি কি এখানেই তোমার এম এর স্বামী আসবে এবং স্বামীটা কি হবে না এল, কারণ এখানে বলেছে দেখো ওই গ্রুপে এল ও ও হলো একমাত্র পুরুষ সদস্য, তার মানে এল আর ও ছাড়া আর কোনো পুরুষ সদস্য নেই, তাহলে আমি বলতে পারি কে কি হয়ে যাবে না কে হয়ে যাচ্ছে মহিলা। কোশ্চেন কি বলেছে, বলছে কে এর বাবা কে, তাহলে বলো কে এর বাবা কে হবে না কে এর মা আমরা দেখতে পাচ্ছি এম যদি হয়ে থাকে আর এম এর স্বামী যদি এল হয়ে থাকে, তাহলে কে এর বাবা কে হবে না কে এর বাবা হয়ে যাচ্ছে এল। সুতরাং আনসার কি না আনসার হলো অপশন ডি। ক্লিয়ার? আনসার কি হলো না আনসার হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট অর্থাৎ দিক নির্ণয়। তাহলে দিক নির্ণয় কি বলেছে দেখো, রবি একদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে 10 কিলোমিটার দক্ষিণের দিকে গেল। আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে দক্ষিণ দিক কোনটাকে বলে, উত্তর দিক কোনটাকে বলে, পূর্ব দিক কোনটাকে বলে, পশ্চিম দিক কোনটাকে বলে, এটাও সবার আগে জানতে হবে। তো আমি ছোট্ট করে এখানে এঁকে নিই। দেখো এটাকে কি বলছি আমরা উত্তর দিক, এটা কি না দক্ষিণ দিক, এটা কি পূর্ব দিক, আর এটা কি না পশ্চিম দিক। আমরা এই অংশটা জানি, এই অংশটার উপর ভিত্তি করেই আমরা টোটাল কোশ্চেনটাকে সলভ করব। কি বলেছে দেখো 10 কিলোমিটার কোথা থেকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে কোনো একটা জায়গা থেকে সে 10 কিলোমিটার কোন দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে। এরপরে বলেছে দেখো এবং ডান দিকে ঘুরে আরো 5 কিলোমিটার গেল, তাহলে বলো এদিকে তাকিয়ে আমি যদি এদিকে তাকিয়ে থাকি, তাকানোর পরে আমার ডান দিক মানে কোন দিক হবে এদিকটা হয়ে যাবে, তাহলে সুতরাং কি হবে এদিকে যাচ্ছে আরো 5 কিলোমিটার গেল। এরপর বলছে দেখো এরপর সে আবার ডান দিকে ঘুর নিয়ে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়ার পরে, আচ্ছা যাক তার আগে আমরা দেখি সে ডান দিকে ঘুর নিয়ে কত কিলোমিটার যাচ্ছে না 10 কিলোমিটার, তাহলে বলো এদিক থেকে এদিকে যদি কোনো ব্যক্তি তাকায় তাহলে তার ডান দিক কোন দিকটা না ওপরের দিকে, তাহলে ওপরের দিকে চলে যাক কত কিলোমিটার না 10 কিলোমিটার, 10 কিলোমিটার গেল। এবার বলেছে দেখো যাওয়ার পরে কি বলেছে বাম দিকে ঘুর নিল এবং আরো 10 কিলোমিটার গেল, তাহলে এখান থেকে তার বাম দিক ঘুর মানে কোন দিকে বলো
পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে সে কতটা যাচ্ছে না আরো 10 কিলোমিটার যাচ্ছে। তাহলে বলছে যদি সে সরল রেখা বরাবর সাইকেল চালিয়ে বাড়ি ফেরে তাহলে তাকে কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তার মানে তাকে কি করতে হবে, এই পজিশন থেকে তাকে বাড়ি যেতে হবে, কারণ সে যাত্রা শুরু করেছিল, দেখো বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে তার বাড়ি কোনটা, না তার বাড়ি হচ্ছে এটা। এই বাড়িতে যদি তাকে আসতে হয় এখান থেকে, তাহলে বলো কতটা সরল রেখা বরাবর কতটা সে দূরত্ব অতিক্রম করবে। দেখো এটা যদি 10 হয়ে থাকে এটাও 10, ওরা বলে দিয়েছে। তাহলে এটা যদি 5 হয়ে থাকে আমি বলতে পারি না এটাও হচ্ছে তোমার 5। এটা 10 এটা 10 যদি হয়ে থাকে তাহলে এটা 5 হলে এটাও 5। তাহলে বলো এখান থেকে এই অতিক্রম করতে গেলে এই 10 কিলোমিটার তার সাথে এই 5 কিলোমিটার দুটোকে অতিক্রম করতে হবে, অর্থাৎ 10 + 5 = কত, না 15 কিলোমিটার। তাহলে আনসার কি হয়ে যাচ্ছে, না আনসার হয়ে যাচ্ছে অপশন বি 15 কিলোমিটার। ঠিক আছে, আনসার কি হয়ে যাচ্ছে, না আনসার হয়ে যাচ্ছে অপশন বি 15 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো তোমাকে দিয়েছে কি ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ এটাকে আমরা যেটা করি সেটা কি ছোটবেলা থেকে যেরকম করে এসেছি গুণ যোগ ভাগ বিয়োগ সেই জিনিসটা এখানে করব। বাট এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে রুলস ওয়াইজ করব, অর্থাৎ রুলস কি বদমাস। বদমাস এই যে রুলসটা আছে এই রুলস ওয়াইজ করব। বিফোর কি না বিফোর হচ্ছে ব্র্যাকেট, ও মানে কি না ও হচ্ছে অফ, আমরা দেখবে অফ বা এর বলি জানি থাকি সেটাই। ডি ফর কি না ডিভাইডেড ভাগ করা, এম ফর কি না হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করা, এ ফর কি না অ্যাডিশন বা যোগ করা, আর এস হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করা। তাহলে আমার যদি ব্র্যাকেট পাই ব্র্যাকেটের কাজ করব, যদি না পাই বাদ দিয়ে দেবো। যদি র পাই বা এর পাই বা অফ পাই তাহলে তার কাজ করব, যদি না পাই তাহলে সেটাকেও বাদ দিয়ে দেবো। মেন কাজ যেটা হবে সেটা হচ্ছে এইটুকু অংশের কাজ হচ্ছে মেন, এটার উপর আমরা বেস করে করব। যদি এগুলো থাকে তাহলে করব, যদি না থাকে তাহলে এগুলো বাদ দিয়ে আমরা কি করব, ভাগ। সবার প্রথমে কাজ কার হবে ভাগ, তারপরে কাজ হবে কি না গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ওকে, তো এটা থেকে আমাদের দেখো যেটা বলেছে সেটা হচ্ছে যোগ মানে বলেছে ভাগ করতে হবে, ভাগ মানে গুণ, গুণ মানে বিয়োগ, এবং বিয়োগ মানে যোগ। দেখো আমি যদি কোশ্চেন পেপারে মানে এক্সামের সময় যদি আমি করি যে প্রত্যেক কটা কোশ্চেনে যে অপশনগুলো রয়েছে প্রত্যেক কটা অপশনকে যদি আমি চেক করতে যাই তাহলে আমার কাছে টাইম বেশি লাগবে, বাট আমার কাছে সেই টাইমটা নেই। সেই জন্য আমরা কি করব না আমরা যেটার উপর নির্ভর করব সেটা হচ্ছে ফার্স্ট ভাগ, সেকেন্ড হচ্ছে কি না গুণ, এই দুটোর ওপর আমাদের মেন টার্গেট থাকবে। অর্থাৎ ফার্স্ট হচ্ছে ভাগ, দ্বিতীয় হচ্ছে কি না গুণ, এই দুটোর উপর আমাদের মেন টার্গেট থাকবে। এই দুটোর উপরে আমাদের মেন টার্গেট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব কি সবার প্রথমে, না সবার প্রথমে করব যেটা ভাগ কাকে বলছে সেটা দেখব। যোগ মানে বলছে ভাগ, তাহলে বলো যেখানে যেখানে যোগ আছে সেখানে সেখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দেবো। বলো এখানে যদি আমি করি কি ভাগ, সবার প্রথমে বলো 7কে কি 5 দিয়ে ভাগ করা যায়, না 7কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমি এরপরে কি দেখবো, আমি বলেছি ভাগ আর গুণ দুটোকে দেখবো, কারণ দেখো আমাকে কখনো কখনো এক্সামিনার এটা দিতে পারে 7 ভাগ 5 গুণ 10। তাহলে বলো এটাকে আমরা ছোটবেলা থেকে ক্যালকুলেশন করতে পেরেছিলাম যে 5কে 10 দিয়ে ভাগ করি কত দিয়ে 2, তাহলে উত্তর আসবে কত না 14। এটা আছে তো, তখন আমি বলতে পারি যে যেখানে ভাগ আছে তার পরে অথবা তার ঠিক আগে, যেখানে ভাগ আছে তার ঠিক পরে বা তার ঠিক আগে যদি গুণের চিহ্ন থাকে তাহলে আমরা চেক করে দেখব যে গুণের পরে যে নাম্বার বা গুণের আগে যে নাম্বার সেই নাম্বারটাকে ভাগের পরের নাম্বার অর্থাৎ 5 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটা দিয়ে দেখব। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা একবার দেখে নিই এটার ক্ষেত্রে। দেখো এটা ভাগ রয়েছে, তাহলে 7কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে দেখবো এর পরে বা আগে গুণ চিহ্ন আছে কিনা। আর গুণ মানে কি বলেছে দেখো, ভাগ মানে গুণ বলেছে, তাহলে আমরা দেখবো এখানে বা এখানে ভাগের চিহ্ন আছে না, নেই। সুতরাং অপশন এ কে আউট করে দাও, কারণ অপশন এ দিয়ে কোনোদিন কোনো উত্তর হবে না, যেটা আসবে সেটা পয়েন্টে আসবে, কিন্তু এখানে দেখো পয়েন্টে নেই, সুতরাং আউট। 2 নম্বর বলো আবার এখানে দেখো প্লাস আছে, প্লাস মানেই তোমাদের ভাগ বলেছিল, তাহলে বলো 7কে কি 5 দিয়ে ভাগ করা যায়,
যায় না। তাহলে আমি কি দেখবো, তার পরে অথবা আগে কিসের চিহ্ন, না ভাগের চিহ্ন আছে, নেই, সুতরাং অপশন সিও আউট করে দাও। অপশন ডি এর ক্ষেত্রে যাও, দেখো ভাগ চিহ্ন কোথায় হবে, না এখানে ভাগ চিহ্ন হবে। তাহলে বলো 6কে কি 7 দিয়ে ভাগ করা যায়, না যায় না। তাহলে আমি কি বলেছি, তার আগে বা পরে ভাগ মানে গুণ, গুণ করা যায়, গুণ করা যায়, তাহলে হচ্ছে ভাগ মানে গুণ বলেছে। বলো এখানে তো ভাগ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, বলো 6 ভাগ 7 গুণ 5। বলো এটাকে কি ক্যালকুলেশন করা সম্ভব, কোনোদিনই সম্ভব নয়। তাহলে এটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে অপশন বিও উত্তর হবে না, উত্তর কি হয়ে যাবে, অপশন ডি। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা চেক করে নিই যে অপশন ডি সত্যি উত্তর হচ্ছে কিনা, একবার চেক করে দেখে নিই। বাট তোমরা এক্সাম হলেতে আর চেক করবে না, কারণ 3টে যখন তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 নম্বর তোমার আনসার। এটার ক্ষেত্রে আমরা দেখে নিই, দেখো 18 প্লাস মানে কি বলেছে, দেখো প্লাস মানে বলেছে ভাগ, তাহলে ভাগ করে দাও, কত 6। ভাগ মানে কি বলেছে, দেখো ভাগ মানে বলেছে গুণ, তাহলে গুণ করো 7। আর গুণ মানে কি বলেছে, দেখো বিয়োগ, তাহলে বিয়োগ করো 5। আর বিয়োগ মানে কি বলেছে, যোগ, তাহলে যোগ করো 2। তাহলে সবার প্রথমে কি কাজ করব, ভাগের কাজ করব। তাহলে বলো ভাগ করলে কত আসবে, না 3। তারপরে কাজ কি, গুণ, তাহলে বলো 7 আর 3 গুণ করলে কত হয়, 21 মাইনাস 5 প্লাস 2। এবার বলো +2 আর +21 যদি করি কত আসবে, বলো +23। সেখান থেকে -5 করে দিলে কত হবে, না 18। সুতরাং আনসার দেখো এখানেও দিয়েছে 18। সুতরাং আনসার কি, না আনসার হচ্ছে অপশন ডি। ওকে, আশা করছি বোঝা গেছে এটা। তো যদি তোমাদের ট্রিক্স ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিয়ে যাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এটাকে বলে র্যাঙ্কিং, র্যাঙ্কিং টেস্ট। কি বলেছে কোশ্চেন দেখো, বলেছে ভারতী বাম দিক থেকে 7ম স্থানে এবং মুন্নি ডান দিক থেকে 5ম স্থানে আছে। তাহলে প্রথম আমরা এটা ডিটেলসে করি, পরে আমরা শর্টকাটে দেখাচ্ছি। দেখো যেমন এর আগের কোশ্চেনটা আমি তোমাকে প্রথমেই একটা বললাম ডিটেলসে যে কিভাবে আমাদের হতে পারে, তারপরে দেখো আমি তোমাদের শর্টকাট দেখালাম যে কিভাবে এটা হয়, কিভাবে আমাদের স্টুডেন্টরা এটাকে করে। চলো নেক্সট দেখো কোশ্চেন যেটা বলেছে, ভারতী বলেছে বাম দিক থেকে কত, না 7 নম্বর। তাহলে বাম দিক কোনটা, এদিকটা বাম দিক আর এদিকটা হচ্ছে ডান দিক। তাহলে বাম দিক থেকে ভারতী কত নম্বরে আছে, না 7 নম্বর আছে ভারতী। আর বলেছে মুন্নি কত নম্বর আছে, ডান দিক থেকে 5ম স্থানে আছে। তাহলে ডান দিক থেকে মুন্নি আছে কত নম্বরে, না 5 নম্বর স্থানে। এবার বলেছে দেখো তারা স্থান বিনিময় করলে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে স্থান বিনিময় করলে, অর্থাৎ কি হবে, ভারতী আসবে কোথায় বলো, ভারতী আসবে মুন্নির জায়গাতে, আর মুন্নি কোথায় আসবে, না ভারতীর জায়গাতে। মুন্নি কোথায় আসবে, না ভারতীর জায়গাতে। এবার কি বলেছে দেখো, মুন্নি ডান দিক থেকে 19তম স্থানে থাকে। তাহলে মুন্নি বলেছে ডান দিক থেকে কত নম্বর স্থানে, না 19 নম্বর স্থানে। তাহলে কোশ্চেন কি চেয়েছে, ভারতীর বাম দিক থেকে এখন কোন স্থানে রয়েছে। ভারতী বাম দিক থেকে, তাহলে ভারতী আছে এখানে, ভারতী বলছে বাম দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, সবার প্রথমে এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ টোটাল এখানে কতজন আছে, ভারতী মুন্নি এদেরকে নিয়ে এখানে টোটাল কতজন রয়েছে। তাহলে আমরা কি করব, ফর্মুলা আমাদের এটা আছে টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে আমরা কি করছি বলো, আমরা একজন ব্যক্তিরই দেখো দুটো পজিশন পাচ্ছি, 7 নম্বর 19 নম্বর। 7 নম্বর পাচ্ছি বাম দিক থেকে, আর 19 নম্বর পাচ্ছি কোন দিক থেকে, ডান দিক থেকে। তাহলে আমরা কি করব, এই দুটো পজিশনকে অ্যাড করব, অর্থাৎ টোটাল বার করতে বলছে, টোটাল ইকুয়াল টু কি করব, 7 প্লাস 19 মাইনাস 1। তাহলে বলো 7 আর 19 যোগ করলে কত হয়, 7 আর 19 যোগ করলে দেখো 26। 26 থেকে 1 বিয়োগ করে দিলে কত হবে, না 25। তাহলে আমি বলতে পারছি এই যে তোমার সারিটা রয়েছে, বা এই যে তোমার
কি বলে রোটা রয়েছে, এই রোটার মধ্যে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে না 25 জন ক্যান্ডিডেট আছে। তাহলে বলেছে কি ভারতীর পজিশন বাম দিক থেকে কত নম্বর হবে। তাহলে আমরা এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করব, কি আছে টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে বলো টোটাল কতজন আমরা পেয়ে গেছি অলরেডি, কতজন না 25 জন, তাহলে 25 বসিয়ে দিলাম ইকুয়াল টু লেফট সাইড থেকে বাম দিক থেকে আমরা জানি না ভারতীর পজিশন, সুতরাং লেফট সাইডে রেখে দিলাম। কিন্তু ডান দিক থেকে ভারতীর পজিশন জানি, কত নম্বরে আছে ডান দিক থেকে ভারতীর পজিশন 5 মাইনাস 1। তাহলে বলো 25 ইকুয়াল টু লেফট প্লাস কত হবে 5 মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে লেফট ইকুয়াল টু কত আসবে বলো 4 এদিকে চলে আসবে, তাহলে 25 মাইনাস 4 ইকুয়াল টু কত আসবে না 21 নম্বর স্থান। সুতরাং আনসার কি হয়ে যাচ্ছে না আনসার হয়ে যাচ্ছে অপশন বি 21 নম্বর স্থান। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হয়ে যাচ্ছে না আনসার হয়ে যাচ্ছে 21 নম্বর স্থান। বাট এত বড় কোশ্চেন যদি আমরা সলভ করতে যাই তাহলে কি পসিবল? আমরা টাইমের মধ্যে কি কখনো সম্ভব এটা শেষ করতে পারবো? তার জন্য আমরা কি করব, একটা শর্টকাট রুলস তোমাদের দেখাবো। দুজন ব্যক্তি বলেছে, দুজন ব্যক্তির নাম লিখে নিলাম, একটা হচ্ছে কে না ভারতী আর একজন কে আছে মুন্নি। ভারতীর বি আর মুন্নির এম লিখে নিলাম। এবার তা বলছে ভারতী কত নম্বর স্থানে আছে না 7 নম্বর স্থানে, তাহলে 7 লিখলাম। আর মুন্নি কত নম্বর স্থানে আছে 5 নম্বর স্থানে, তাহলে 5 লিখলাম। এবার বলেছে দেখো তারা নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে। খুব ভালো করে খেয়াল রাখবে, তোমাকে যদি এটার ক্ষেত্রে বলে স্থান বিনিময় করার কথা তবেই কিন্তু এটা করবে, অন্যথায় নয়। তাহলে স্থান বিনিময় করার কথা বলেছে, দিয়ে বলেছে মুন্নি কত নম্বরে না 19 নম্বর স্থানে, তাহলে মুন্নির জায়গায় 19 লেখো। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে কি ভারতী বাম দিক থেকে কত নম্বর স্থান, তাহলে ভারতীর এই পজিশনটা কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি করব, সিম্পল ভাবে আমরা দেখব, বলো 5 থেকে 19 কত বেড়েছে, 5 থেকে 19 বেড়েছে দেখো 14 বেড়েছে। তাহলে 7 এর সঙ্গে তুমি 14 যোগ করে দাও, 7 এর সঙ্গে যদি 14 যোগ করে দাও কত আসবে বলো 21। সুতরাং আনসার কি না অপশন বি 21। ওকে, জাস্ট আমরা এইটুকু করে আমরা আনসার করে দেবো, শুধুমাত্র এইটুকু কোশ্চেন সলভ করবো আনসার করে দেবো। এত বড় করার কোনো যুক্তি নেই, কোনো দরকার নেই। আমরা এত বড় কোশ্চেন সলভ করব না, শুধুমাত্র সলভ করবো কি এইটুকু অংশ। ওকে, তো নেক্সট কোশ্চেন যাই, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, স্পাই মানে গুপ্তচর। এটা কি চেয়েছে, এটা চেয়েছে তোমার কাছে অ্যানালজি। দেখো গুপ্তচরের সঙ্গে গোপনের কি আছে, গুপ্তচর যে কাজ করে সেটা গোপনেই কাজটা করে। গুপ্তচর যে কাজগুলো করে সেই কাজগুলো কিসে করে না তার গোপন রেখে রেখে কাজ করে। তাহলে এখানে বলো অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক যে রয়েছে সে কি করে না অত্যন্ত সাবধানী বশত করে। অর্থাৎ সে যদি সাবধান হয়ে কাজ করে তাহলেই সে তার কি করবে না হিসাবটাকে মেলাতে পারবে। আর যদি সে সাবধান বশত না করে তাহলে সে কি করবে না গন্ডগোল করে ফেলবে। সেই জন্য এটার সঙ্গে যে রিলেশন, গুপ্তচরের সঙ্গে গোপনের যে রিলেশন আছে, যে সম্পর্ক রয়েছে, হিসাব রক্ষকের সঙ্গেও অত্যন্ত সাবধানী সেম রিলেশন আছে। সুতরাং আনসার কি হয়ে গেল না অপশন এ। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো এটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন রয়েছে। কি বলেছে তোমাকে দেখো বলছে রেক্ট্যাঙ্গেল দিয়ে কি বোঝাচ্ছে জাজেস, ট্রায়াঙ্গেল দিয়ে কি বোঝাচ্ছে মেল, আর হেক্সাগন দিয়ে কি বোঝাচ্ছে না গলফ প্লেয়ার। অর্থাৎ আমরা জানি রেক্ট্যাঙ্গেল বলতে কোনটা না এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল বলতে কোনটা না এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আর হেক্সাগন কোনটা না এটা হচ্ছে তোমার হেক্সাগন। এবার কোশ্চেন তোমাকে কি বলেছে তাহলে সর্বমোট মেল জাজ এর সংখ্যা কতজন। তাহলে মেল জাজের সংখ্যা কতজন, তাহলে দেখো মেল বলতে কাকে ইন্ডিকেট করেছে না মেল বলতে বলছে ট্রায়াঙ্গেল, আর জাজ বলতে কি বোঝাচ্ছে না রেক্ট্যাঙ্গেল। তাহলে দেখো রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল এই দুটোর মাঝে কোন অংশটা রয়েছে, তাহলে এই দুটোর মাঝে দেখো কোন অংশ রয়েছে না এই দুটোর মাঝে দেখো জাস্ট এইটুকু অংশ রয়েছে। অর্থাৎ রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল এই দুটোর মাঝে কোন অংশ রয়েছে না এই অংশ রয়েছে। অর্থাৎ আনসার কি হয়ে গেল সরি দেখো রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলের মাঝখানে এই অংশটা রয়েছে, আমি হেক্সাগন দেখছিলাম, এই অংশটা রয়েছে। অর্থাৎ কি কি নাম্বার রয়েছে 8 আর 26, তাহলে 26 আর 8 যদি যোগ করি কত আসবে না 34।
সুতরাং আনসার কি হয়ে গেল অপশন এ। দেখো এটার ক্ষেত্রে আমরা যদি বলি, দেখো এই সার্কেলটার নাম দিলাম এ, এই সার্কেলটার নাম দিলাম বি, আর এই বৃত্তটার নাম দিলাম হচ্ছে সি। তোমাকে যদি বলে শুধুমাত্র সি এর পজিশন বলো, তাহলে শুধুমাত্র সি এর পজিশন আমরা দেখবো জাস্ট এইটুকু অংশকে আমরা দেখবো সি এর পজিশন, শুধুমাত্র সি এর পজিশন এইটুকু অংশ। যদি বলে সি আর বি এর পজিশন বলো, তাহলে আমরা বলবো সি আর বি এর পজিশন কোনটা, না সি আর বি এর পজিশন হচ্ছে এই অংশটা হচ্ছে সি আর বি এর পজিশন। সি আর বি এর পজিশন হচ্ছে কোনটা, না এই অংশটা হচ্ছে সি আর বি এর পজিশন। আর যদি তোমাকে বলে যে সি এবং বি শুধুমাত্র, কিন্তু এ হবে না, তাহলে আমরা দেখবো কি জাস্ট এই অংশটা সি আর বি, কেবলমাত্র সি এবং বি, কেবলমাত্র সি এবং বি, শুধুমাত্র এটা। আর এই অংশটা কি, তাহলে এই অংশটা হচ্ছে এ বি সি তিনটে একসঙ্গে রয়েছে। আর আমাকে এখানে কি বলেছে, দেখো মেল এবং জাজ বলেছে, তোমাকে বলেনি একবারও যে কেবলমাত্র মেল জাজ হবে, একবারও তোমাকে বলিনি যে কেবলমাত্র মেল জাজ হবে, তোমাকে বলছে মেল জাজ। সর্বমোট মেল জাজ কতজন আছে, তাহলে সর্বমোট মেল জাজ বলতে মেল বলতে কি বুঝিয়েছে, না ট্রায়াঙ্গেল, আর জাজ বলতে কি বুঝিয়েছে, না রেক্ট্যাঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে অংশ রয়েছে সেটাই তোমার উত্তর হবে। তাহলে ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি আছে, 8 আছে আর 26 হয়েছে, তাহলে 26 আর 8 কে যোগ করে দাও, কত হবে 34, অর্থাৎ আনসার অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যখন ঘড়িতে 8:30 বাজবে বলছে তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে। এটার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে এবং সেই ফর্মুলাতেই তুমি জাস্ট পুট করে দেবে, তাহলেই তোমার আনসার বেরিয়ে যাবে। ফর্মুলা কি, না ফর্মুলা হচ্ছে আওয়ার ইন্টু 60 ডিফারেন্স মিনিট ইন্টু 11 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটাকে আমরা আরেকটু ছোট করে করি, যেটা এটাও করতে পারো অথবা এটাও করতে পারো, যেটা ইচ্ছা। কি, আওয়ার ইন্টু 30 ডিফারেন্স মিনিট ইন্টু 11 বাই 2, যেটা ইচ্ছা করতে পারো। তাহলে বলো এখানে 8:30 যেটা আমি দেখতে পাচ্ছি, 8 কি আর 30 কি আমরা জানি প্রত্যেকেই, যে 8 হচ্ছে ঘন্টা আর মিনিট হচ্ছে কি, না 30। তাহলে ঘন্টা যেখানে রয়েছে সেখানে তুমি ঘন্টা বসিয়ে দাও, অর্থাৎ 8 বসিয়ে দাও, 8 ইন্টু 30 ডিফারেন্স। মিনিট কি বলেছে, না 30, তাহলে মিনিটের জায়গায় তুমি 30 বসিয়ে দাও, 30 ইন্টু 11 বাই 2 করে দাও। তাহলে বলো 30 কে আমি 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, কাটলে কত হয় 15। তাহলে এখান থেকে কত আসছে বলো, 3 8 24 240 মাইনাস 15 11 কত, না 165। যদি দুটোকে আমি মাইনাস করি তাহলে বলো কত আসবে, এখান থেকে 75, 75 ডিগ্রি, 75 ডিগ্রি, অর্থাৎ উত্তর হয়ে গেল কি, না অপশন এ 75 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা জাস্ট ফর্মুলা, এই ফর্মুলাতেই তোমাকে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো বিবৃতি এবং সিদ্ধান্তের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রত্যেক এক্সামেতেই তোমাদের এসে থাকে। ডাব্লিউবিপি যাও, কেপি যাও, জিডি যাও, যে কোনো এক্সামেই যাবে সেই এক্সামেই তোমরা এটা দেখতে পাবে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন বিবৃতি এবং সিদ্ধান্তের কোশ্চেন। কি বলেছে দেখো, সাম রিভার্স আর মাউন্টেন, বলো ডায়াগ্রাম করছি, সাম রিভার আর মাউন্টেন, অল মাউন্টেন্স আর প্লেটুজ, তাহলে অল মাউন্টেন আর প্লেটুজ। এবার বলছে দেখো নো প্লেটু ইজ আ সি, তাহলে নো প্লেটু ইজ আ সি। এরপর বলছে দেখো সাম সিজ আর রিভার, তাহলে সি কে তোমার রিভারের ভেতর নিয়ে আসতে হবে, সি কে তোমার কোথায় নিয়ে আসতে হবে, না রিভারের ভেতর নিয়ে আসতে হবে। তাহলে আমি বলতে পারি যে সি কে তোমার রিভারের ভেতর নিয়ে আসতে হবে, কিন্তু প্লেটুর সঙ্গে কি করতে হবে, নেগেটিভ রিলেশন করতে হবে। তাহলে আমি ডায়াগ্রাম এটা করতে পারি, সি কে এখানে নিয়ে এলাম, আর সি এর সঙ্গে প্লেটুর মধ্যে কি আছে, না নেগেটিভ রিলেশন আছে। ঠিক, তাহলে আমরা দেখবো কি বলেছে সিদ্ধান্তে, সাম রিভার হুইচ আর প্লেটু, রিভার যেটা বলছে প্লেটুর মধ্যে আছে সেটা বলছে নট সিজ। তাহলে বলো রিভারের যে পার্টটা তোমার, এই যে পার্টটা দেখো, রিভারের এই যে পার্টটা, এই পার্টটা তোমার প্লেটুর ভেতর রয়েছে, তাহলে যে পার্টটা প্লেটুর ভেতর রয়েছে সেটা কি কোনোদিন সি এর ভেতর আসতে পারে না। কেন আসতে পারে না, কারণ প্লেটুর সঙ্গে দেখো সি এর কি আছে, না টোটালটাকে
নেগেটিভ করে দিয়েছে। দুটোর মধ্যে টোটালটা কি আছে না নেগেটিভ রিলেশন। সুতরাং এদের দুজনের মধ্যে যেহেতু নেগেটিভ রিলেশন আছে, সুতরাং প্লেটের ভেতরে যা যা অংশ আছে সবটাই কি হয়ে যাবে না সি এর সাথে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ রিভারের যে পোর্শন তোমার প্লেটের ভেতরে রয়েছে সেটা কি হয়ে যাবে, সি কোনোদিনই পসিবল নয়। তাহলে 1 নম্বর যেটা বলেছে এক্সামিনার সেটা ঠিক বলেছে। এবার হচ্ছে দেখো সাম প্লেটুজ আর নট রিভার, সাম প্লেটুজ আর নট রিভার। দেখো এটার ক্ষেত্রে বলতে পারছি না, কারণ প্লেটু আর রিভারের মধ্যে পজিটিভ রিলেশন দিয়েছে, সাম রিলেশন দিয়েছে। তাহলে সাম প্লেটু আর নট রিভার এটা বলতে পারছি। কিন্তু যদি তোমাকে কোশ্চেনটাকে রিভার আর প্লেটুটাকে উল্টে দেয়, যদি দিত সাম রিভার আর নট প্লেটু, তাহলে বলতাম হ্যাঁ, কারণ সি এর সঙ্গে দেখো প্লেটুর কি বলেছে নেগেটিভ বলেছে। সুতরাং সি এর ভেতরে যে যে অংশ রিভারে রয়েছে সেগুলো সবটাই কি হয়ে যাবে প্লেটুর সঙ্গে নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এখানে দেখো প্লেটুর সঙ্গে একবারও রিভারের কোনো রিলেশন বলেনি, সুতরাং এটা কি হয়ে গেল না রং। অর্থাৎ আনসার সিদ্ধান্ত 1 একমাত্র সত্য। সিদ্ধান্ত 1 হয়ে যাবে কি না একমাত্র সত্য হয়ে যাবে এখানে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে সেটা কি দিয়েছে না, নেক্সট দিয়েছে তোমাকে ত্রিভুজ গণনা। তাহলে ত্রিভুজ গণনা যদি এটার ক্ষেত্রে দেয়, সবার আগে কয়েকটা রুলস দেখাই তারপরে করছি। দেখো যদি কোনো একটা চতুর্ভুজ থাকে, এই চতুর্ভুজের যে 4টে কর্ণ আছে, এই 4টে কর্ণ দিয়ে যদি দুটো লাইন দিয়ে যদি কোনাকুনি ছেদ করে, তাহলে এর ভেতর যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাবো, যতগুলো ত্রিভুজ দেখতে পাবো, তার ডবল ত্রিভুজ হবে। অর্থাৎ দেখো 1 2 3 4, অর্থাৎ এখানে কটা পাবো না 8টা ত্রিভুজ পাবো। কি করে দেখো 1 2 3 4 তোমরা দেখতেই পাচ্ছি, এর সাথে দেখো এ একটা 5টা, এ একটা 6টা, এদিক থেকে একটা 7টা, এদিক থেকে একটা 8টা। তাহলে কি বললাম, যদি কোনো একটা চতুর্ভুজ তার 4টে কোণ থেকে যদি দুটো স্ট্রেট লাইন দিয়ে কোনাকুনি ছেদ করে, তাহলে তার ভেতর যতগুলো ত্রিভুজ দেখতে পাবো তার ডবল ত্রিভুজ হবে। তাহলে এখানে 8টা দেখতে পাচ্ছি আমরা, তাহলে 8টা যখন দেখতে পাচ্ছি 8 এর ডবল কত না 4। আর একটা রুলস আমাদের এখানে কাজে লাগে, সেটা হচ্ছে এটার ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। কিচ্ছু করব না, শুধুমাত্র যোগ করব। কি কটা দেখতে পাচ্ছি বলো, 1টা 2টো 3টে, 3টেকেই যোগ করে দাও। 1 + 2 + 3 = কত না 6। আর কিচ্ছু করার দরকার নেই। এই দুটোকে রুলসকে অ্যাপ্লাই করব আমরা এটার ভেতরে, এই দুটো রুলসকে অ্যাপ্লাই করব কোথায় না এইটার ভেতরে। দেখো সবার আগে খুঁজবো এখানে কি খুঁজবো, এখানে না এখানে খুঁজবো হচ্ছে তোমার কোনো চতুর্ভুজ আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলো চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এই অংশটার মধ্যে বলো চতুর্ভুজ দেখা যাচ্ছে। দেখো যে 4টে কোণ আছে, এই 4টে কোণকে দুটো স্ট্রেট লাইন দিয়ে তোমার ছেদ করেছে। তাহলে এর ভেতরে কটা দেখতে পাচ্ছি 1 2 3 4, তাহলে এখানে কটা পাবো আমরা 8টা। একইভাবে বলো এদিকেও আমরা দেখতে পাচ্ছি, বলো এদিকেও আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কটা আছে বলো 1 2 3 4, তাহলে কটা হচ্ছে না 8টা। 8 8 পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপর আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। রুলসটা কোথায় অ্যাপ্লাই করব, দেখো এখানে আমরা পাচ্ছি। আচ্ছা চলো কালার চেঞ্জ করি। বলো এখান থেকে পাচ্ছি, এটাতে কটা পাচ্ছি বলো 1 2 যোগ করলে কত হয় না 3। তাহলে বলো এখান থেকেও আমরা পাবো 1 2 যোগ করলে কত পাবো না 3। আবার বলো এখান থেকেও আমরা পাবো 1 2 যোগ করলে কত পাবো না 3। তাহলে বলো প্রথম পেলাম 8, তারপরে পেলাম 8। চলো কালারটাকে চেঞ্জ করে নিই। প্রথম পেলাম দেখো 8, তারপরে পেলাম দেখো আবার 8, তারপরে পেলাম দেখো 3, তারপরে দেখো আবার 3 পেলাম, তারপরে দেখো আবার 3 পেলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো এর ভেতর কোনো এক্সট্রা কোনো কিছু আছে কিনা। দেখো এর ভেতর এক্সট্রা দেখতে গেলে আমরা কি করব না, যে পার্ট করে যে ছবিগুলো করেছিলাম সেগুলো সবকটাকে মার্চ করব। দেখো এটার সাথে এটাকে যদি মার্চ করি বলো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাবো, এখান থেকে এটার সঙ্গে এটাকে যদি মার্চ করি তাহলে বলো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাবো, দুটো পেলাম। এটার সাথে এটাকে যদি মার্চ করি বলো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাবো, 3টে পেলাম। আর এটার সঙ্গে এটাকে যদি মার্চ করি বলো এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাবো, কটা পেলাম 4টে। তাহলে আরো 4, টোটালটাকে এবার অ্যাড করে দাও। দেখো 8 8 16 আর 4 কত 20,
20 আর 3 23 আর 3 26 আর 3 29, সুতরাং আনসার কত আসছে না আনসার হচ্ছে তোমার 29, অপশন সি। ক্লিয়ার? আনসার কত হচ্ছে না আনসার হচ্ছে অপশন সি 29। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, এটা মিরর ইমেজ। সাধারণত ইমেজ দু ধরনের দেয়, একটা হচ্ছে মিরর ইমেজ, একটা হচ্ছে ওয়াটার ইমেজ। তো মিরর ইমেজ দেখো দিয়ে দিয়েছে সাইডে, যখন ইমেজ দিয়ে দিয়েছে মিরর যখন দিয়ে দিয়েছে, সুতরাং এটা কি হয়ে যাবে না মিরর ইমেজ হয়ে যাবে। তাহলে এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা যদি আয়নাতে দেখি তাহলে কি রকম টাইপের দেখতে লাগবে সেটার দিকে তাকাবো। দেখো আমরা সবার আগে জানি যে মিরর ইমেজ হোক বা ওয়াটার ইমেজ হোক, জলের প্রতিবিম্ব হোক বা আয়নার প্রতিবিম্ব হোক, যাই হোক না কেন, কাছের জিনিস কাছের হয়, দূরের জিনিস দূরে হয়। তাহলে বলো সব থেকে কাছে কোনটা দেখতে পাচ্ছ, বলো এটা দেখতে পাচ্ছ। সুতরাং এদিক থেকেও আমরা দেখতে পাবো কাছাকাছি এই অংশটাই। তাহলে বলো এটা কি দেখা যাচ্ছে, নেই, ক্যান্সেল করে দাও। এটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এটাতে দেখা যাচ্ছে, নেই, ক্যান্সেল করে দাও। এটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন এ আউট, অপশন সি আউট, তাহলে পড়ে রইল অপশন বি আর অপশন সি। এই দুটোর মধ্যে ডিফারেন্ট কি আছে দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্ট যদি দেখো, এই অংশটার দিকে তাকাও, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে বলো কোনটা মিল পাচ্ছ। এটা দেখো এটার সঙ্গে টাচ করা আছে, দেখো এই অংশটা টাচ করা আছে, আবার এদিকে এই অংশটা টাচ করা আছে। এটার ক্ষেত্রে বলো টাচ কি করা আছে, এটা নেই, সুতরাং অপশন বি আউট। আনসার গেল কিনা অপশন ডি। দেখো এটা টাচ করা আছে, ঠিক, তাহলে আনসার হচ্ছে কিনা অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অর্থাৎ একটা বৃত্তাকার টেবিলের চারদিকে 8 জন ব্যক্তি বসে রয়েছে। এরা প্রত্যেকে বলছে কোন দিকে মুখ করে রয়েছে না, এরা প্রত্যেকেই দেখো কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। অর্থাৎ আমাদের জানতে হবে একটা বৃত্তাকার টেবিল, এই টেবিলে যে 8 জন ব্যক্তি বসে রয়েছে, 8 জন ব্যক্তি যদি কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকে, তাহলে তাদের ডান দিক কোন দিকটা আর বাম দিক কোন দিকটা, তাদের ডান দিকটা কোন দিকটা আর বাম দিকটা কোন দিকটা। তাদের ডান দিক কোন দিকে না, তাদের ডান দিক হচ্ছে এটা হলো তাদের ডান দিক, আর এটা হয়ে গেল তাদের কি না বাম দিক। ঠিক আছে, এবার দেখো বলেছে কি ডি বসেছে এফ এর বাম দিকের দ্বিতীয় স্থানে। তাহলে ডি বলছে এফ এর বাম দিকের দ্বিতীয় স্থানে বসে রয়েছে। তাহলে এফ কে যে কোনো একটা পজিশনে বসাও, আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, যে কোনো জায়গায় তুমি বসিয়ে দাও। তার বলেছে কিনা তার বাম দিকের দ্বিতীয় স্থানে বসেছে ডি, তাহলে তার বাম দিক কোন দিকটা, এদিকটা। তাহলে এদিকে চলে যাও, 1 2 এখানে বসিয়ে দাও কাকে না ডি কে। এরপর বলছে দেখো এবং এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে কে না, এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে বসেছে কে না ডি। তাহলে ডি কে বসাতে হবে এইচ এর ডান দিকের তৃতীয় স্থানে। কোথায় বসাবো বলো, এখানে যদি এইচ কে বসাই, দেখো এইচ এর ডান দিক কোন দিকে, এদিকটা। তাহলে এদিক থেকে যদি আসি বলো 1 2 3, 3 নম্বরে ডি বসেছে। এবার দেখো বলেছে এ বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে। তাহলে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে কে বসেছে না এ। তাহলে এফ যদি এখানে বসে থাকে, তাহলে বলো তার ডান দিকটা এদিকে, তাহলে 1 2 এখানে কে বসে যাবে না এ বসে যাবে। এবং বলেছে দেখো তার পাশে বসেছে এইচ, অর্থাৎ এর পাশে বসেছে কে না এইচ। তাহলে বলো এ আর এইচ পাশাপাশি বসেছে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে। তাহলে বি এফ রয়েছে কোথায় না বি এর ডান দিকের তৃতীয় স্থানে। তাহলে বলো বি এর ডান দিকের তৃতীয় স্থানে হলে বি কে আমি এখানে যদি বসাই, দেখো বি এর ডান দিকটা দিকটাই হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এফ বসেছে। আবার বলেছে দেখো সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে। তাহলে বি এর ডান দিক কোন দিকটা, দিকটা। তাহলে 1 2 এখানে সি বসে যাচ্ছে। আর শেষ পয়েন্ট কি বলেছে, এফ বসেছে, এফ এর পাশে জি বসেনি। তাহলে জি আর এফ দুইজনে পাশাপাশি কোনো ব্যক্তি নয়। তাহলে জি আর এফ যদি পাশাপাশি কোনো ব্যক্তি না হয়ে থাকে, এখানে এফ বসেছে মানে এখানে কি জি বসবে, কখনোই এখানে জি বসতে পারে না। জি যদি এখানে না বসে তাহলে কোথায় বসবে, জি বসে যাবে এখানে। আর বাকি কে আছে, বাকি আছে দেখো ই আছে, তাহলে ই কে এখানে বসিয়ে দাও। কোশ্চেন তোমাকে কি বলেছে দেখো, বলেছে এ এর ঠিক বাম দিকে কে বসেছে। তাহলে বলো এ এর ঠিক বাম দিকে কে বসেছে, এ তো বসে রয়েছে এখানে। তাহলে এর বাম দিক কোন দিকে, এটা ঘুরে এলে কোন দিকটা হচ্ছে, এদিকটা বাম দিক হচ্ছে। তাহলে এর বাম দিকে কে বসেছে না ই বসেছে। সুতরাং আনসার অপশন বি ই। ওকে, চলো লাস্ট কোশ্চেন আমি করাই। লাস্ট কোশ্চেন যেটা দিয়েছে, একটা লুডোর ছক্কা দিয়েছে।
এই লুডো ছক্কায় বলেছে বি এর বিপরীতে কে বসেছে সেটা তোমাকে বার করতে হবে। সবার আগে খোঁজো বি কোন কোন ডাইসে বসে রয়েছে। তাহলে বি কোন কোন ডাইসে বসে রয়েছে না, 1 নম্বর ডাইসে দেখো এখানে বসেছে, 2 নম্বর ডাইসে বি এখানে বসেছে, আর 3 নম্বরে নেই, 4 নম্বরে দেখো বি এখানে বসেছে। তাহলে এই তিনটে ডাইসে যখন বি কে দেখতে পাচ্ছি, তাহলে বি এর অপোজিটে যে আছে তাকে কি আমরা দেখতে পাবো না। তাহলে বি এর অপোজিট এই তিনটে ডাইসে আমি দেখতে পাবো না, অর্থাৎ এখানে যেটা মিসিং আছে, যেটা এখানে লুপ্ত আছে, সেটাই হয়ে যাবে কিনা বি এর অপোজিট। তাহলে বলো এখানে কে মিসিং আছে, দেখো এখানে কে কে, এ বি সি ডি ই এফ, এই তো। তাহলে বলো এখানে বি এর সাথে দেখতে পাচ্ছি এফ আর ডি, তাহলে এফ হবে না, ডি হবে না। এখানে বলো বি এর সাথে দেখতে পাচ্ছি সি আর ডি, তাহলে সি হবে না, ডি হবে না। আর এখানে দেখো বি এর সাথে দেখতে পাচ্ছি এ আর সি, তাহলে এও ক্যান্সেল, সিও ক্যান্সেল। তাহলে বলো বি এর সাথে কাকে দেখতে পাচ্ছি না, ই। তাহলে এই তিনটে ডাইসের মধ্যে আমি ই কে দেখতে পাইনি, সুতরাং বি এর অপোজিট কি না ই, অর্থাৎ অপশন কি না, অপশন হয়ে গেল তোমার এ। এছাড়াও আমরা এটাকে আরো একটা রুলসে করতে পারি, সেই রুলসটা কি দেখো, এছাড়া আরো একটা রুলস দেখো, শুধুমাত্র 2 নম্বর ডাইস আর 3 নম্বর ডাইসের উপরে যদি তাকাই, তাহলে দেখো দেখতে পাচ্ছি দুটো করে এখানে সংখ্যা আমরা কমন দেখতে পাচ্ছি, অর্থাৎ সি আর ডি দুটো করেই আমরা কমন দেখতে পাচ্ছি। তাহলে বলো এখানে আনকমন কে আছে না, আনকমন আছে বি, আর এখানে আনকমন কে না ই। তাহলে যারা আনকমন আছে তারা হয়ে যাচ্ছে একে অপরের অপোজিট, অর্থাৎ বি এর অপোজিটে কি হয়ে যাবে না, ই হয়ে যাবে। সুতরাং আনসার অপশন এ। ক্লিয়ার? আশা করছি পুরো ক্লাসটা বোঝা গেছে। তো যদি ভালো লাগে ক্লাসটা তাহলে একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলে আসার সাথে সাথে সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন তোমাদের ক্লাস পাওয়ার জন্য। ওকে, চলো, থ্যাংক ইউ।